অসীমের সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে লঙ্কার আচার বানিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্য কোনো রেসিপি আর আজকের আমি শেয়ার করছি না, শুধু লঙ্কার আচারটা বানাবো। আমি অসীমের সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের আমি যে লঙ্কার আচার বানাবো, এই লঙ্কাগুলো কিন্তু অনেকটা বড় সাইজের আর অনেকটা মোটা। ছোট ছোট লঙ্কা দিয়েও আচার বানানো যায়, কিন্তু এই লঙ্কাগুলো দিয়ে আচার বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না। যেমন ক্যাপসিকামের মধ্যে অল্প দানা থাকে, এই লঙ্কার মধ্যেও কিন্তু খুব অল্প দানা আছে। দানাগুলো যদি মুখে পড়ে তখন একটু ঝাল হয় হালকা, কিন্তু খুব বেশি ঝাল না। যেমন ছোট লঙ্কাগুলো ঝাল হয়, সেই রকম ঝাল না। দেখুন লঙ্কাগুলো কিন্তু অনেকটা বড় সাইজের আর অনেকটা মোটা। ফোনের মধ্যে অর্থাৎ ভিডিওর মধ্যে খুব বড় সাইজের লঙ্কা হয়তো দেখাচ্ছে না, কিন্তু বন্ধুরা এই লঙ্কাগুলো কিন্তু অনেকটা বড় সাইজের। লঙ্কা ভালো করে ধুয়ে এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে লঙ্কাগুলো একটা একটা করে জল মুছে নিচ্ছি। লঙ্কার মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না। বাজার থেকে কেনা হয়েছে তাই এর মধ্যে প্রচুর নোংরা থাকে, সেই কারণে ধুয়ে নিতে হয়েছে। ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। আর এখন এবার আমি এই লঙ্কাগুলো দুটো থালার মধ্যে রেখে, অর্থাৎ দুটো প্লেটের মধ্যে রেখে ফ্যানের নিচে দিয়েছি। লঙ্কাগুলো পাখার হাওয়াতেই শুকাতে হবে, রোদে দিয়ে কিন্তু শুকনো করা যাবে না, তাহলে কিন্তু লঙ্কার কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি, দেখুন কাঁচের বয়ানগুলো সেগুলো নিয়েছি। বয়ানটাও ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আর পাখার নিচে আমি রেখে দিয়েছি। পাখার হাওয়ায় যদি লঙ্কা শুকাতে না চান তাহলে একটু বেশি সময় রেখে দেবেন প্লেটে করে, তাহলে এমনিতেই শুকিয়ে যাবে। তবে কিন্তু রোদ্দুরে একেবারেই শুকাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে লঙ্কার। এখন একটা চাকুর সাহায্যে লঙ্কা আমি একটু এইভাবে চিড়ে দিচ্ছি। এইভাবে চিড়ে দিলে তাহলে মশলাটা ঢোকাতে সুবিধা হবে। দেখুন এইভাবে আমি চিড়ে দিয়েছি। আর যদি মনে করেন এই দানাটা রাখবেন না, একেবারেই ঝাল হবে না, তাহলে এই যে অল্প দানা আছে এই দানাটা একটু কেটে ফেলে দেবেন। আমি কিন্তু লঙ্কার দানাগুলো রেখে দেব, শুধু আপনাদের দেখানোর জন্য একটা লঙ্কার দানা আমি বের করে রেখে দিলাম। দানাগুলো পুরো যদি বের করে দেওয়া হয় তাহলে কিন্তু লঙ্কাটা আর একদমই ঝাল হবে না। এবার দেখুন আর একটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা শুধু চিড়ে নিচ্ছি, তবে দানাগুলো বের করে ফেলে দেব না। প্রত্যেকটা লঙ্কার ভিতরে দানাগুলো থাকবে। আমি একটু ঝাল আচারটা বানাবো, সেই কারণে দানাগুলো রাখলাম। তবে এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না, দানাগুলো চাইলে রেখে দিতে পারেন। আর একদমই যদি ঝাল না করতে চান তাহলে দানাগুলো এইভাবে ফেলে দেবেন। প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে চিড়ে রেখে দিলাম। এখন এবার আমি মশলা বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সমস্ত শুকনো গোটা মশলাগুলো নিয়ে নিলাম। এই মশলাগুলো আমি এখন শুকনো কড়ার মধ্যে একটু ভেজে নেব। সব মশলা বেশি নিয়েছি, তবে মেথিটা কম করে নিয়েছি। মেথি যদি বেশি নেওয়া হয় তাহলে আচারটা তিতো হয়ে যাবে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, নিয়েছি গোটা সর্ষে আর নিয়েছি মেথি। সমস্ত গোটা মশলাগুলো কড়াটাকে হালকা গরম করে নেওয়ার পর দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে মেথিটা এখনও দিইনি, এবার মেথিটা দেব। এবার আমি যে মেথিটা রেখেছিলাম মেথিটা দিয়ে দিলাম, আর অল্প সময় একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব মশলাটা। খুব বেশি সময় ভাজলে তাহলে কিন্তু এই গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে, তাহলে আচারের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। মশলা ভেজে তুলে রাখলাম, কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। সেই কড়ার মধ্যে আমি বেশ অনেকটা সর্ষের তেল নিয়েছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। তবে তেলটা কিন্তু ফোটানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এইরকমভাবে হালকা নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য একটু গরম করে নিতে হবে। তেল কখনোই ফুটে তেলের কালারটা যেন চেঞ্জ না হয়। দেখুন তেলটা কিন্তু আমি এরকম হালকা গরম করে নিয়েছি। এবার তেলটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আচারের গোটা মশলাগুলো একটু ভেজে আর আমি ঠান্ডা করতে বসিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার বাটির মধ্যে দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা কিন্তু একেবারেই মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ
ঝাল লঙ্কা গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এইগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে। তেল কিন্তু একেবারেই ঠান্ডা করিনি, হালকা গরম আছে, তার মধ্যে আমি মশলাগুলো দিয়েছি। এদিকে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে যা যা মশলা দিয়েছি এই গুঁড়ো মশলার মধ্যেও তাই তাই মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু আচারটা ভালো থাকবে। 4টে পাতিলেবু কেটে আমি রস বের করে রেখেছিলাম, এই লেবুর রস এখন দিয়ে দিলাম। এই লেবুর রস দেওয়ার ফলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না, বেশ অনেক দিন থাকবে আচারটা ভালো। আর আচারটা একটু টক ভাব হবে। লঙ্কা তো আর টক না, এখানে কোনো টক জিনিস পড়ছে না, তাই টক হবে না। লেবুটা দেওয়ার ফলে আচারটা ভালো মতো টক হবে আর আচার বেশ অনেক দিন ভালো থাকবে। আর এইদিকে যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে এই যে গরম তেল রেখেছিলাম, এই গরম তেল পুরোপুরি গরম নয়, হালকা একটু গরম আছে, এই তেল মশলার মধ্যে দিয়ে এটাকে মেখে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে একেবারে বেশি নরম না, একটু ঝুরঝুরে থাকবে। এই মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে লঙ্কার ভিতরে খুব ভালোভাবে দেয়া যায়। দেখুন মশলাটা আমি এরকম শুকনো শুকনো মেখে নিয়েছি। এবার এই মশলা লঙ্কার ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা এমনভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা দিতে সুবিধা হয়, এই কারণেই কিন্তু লঙ্কাটাকে চিড়ে নিতে হয়েছে। আচারটা যাতে ভালো থাকে তার জন্য আমি এর মধ্যে লেবু রস দিয়েছি, তবে আপনারা চাইলে এর মধ্যে ভিনিগারও দিতে পারেন। যদি লেবু রসটা না দিতে চান ভিনিগার দিতে পারেন, আবার লেবুর রস ভিনিগার দুটোই দিতে পারেন, তাহলে আচারটা বেশ ভালো থাকবে। আর এই আচারটা কিন্তু রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এইরকমভাবে আমার টিপস ফলো করে যদি এই লঙ্কার আচারটা বানান তাহলে কিন্তু আর রোদ্দুরে দিতে হবে না। লঙ্কার আচারটা চাইলে রোদ্দুরে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যদি রোদ্দুরে দেওয়া সম্ভব হয়, জানালার মধ্যে বাড়ির সামনে রোদ্দুর থাকে, তাহলে দিতে পারেন। আর যদি না রোদ্দুরে দেওয়া সম্ভব হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে বানালে লঙ্কার আচারটা ভালো থাকবে। অনেক সময় দেখা যায় যে আচার বানানো হয়েছে, তারপর বেশ কিছুদিন পর পর বৃষ্টি হচ্ছে, তখন আর রোদ্দুর পাওয়া যায় না, আর সেই সময় আচার নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে যদি আচার বানানো হয় তাহলে দেখবেন আচারটা নষ্ট হয় না। তবে তেলের পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেলের মধ্যে যদি লঙ্কাটা একেবারেই ডুবে থাকে তাহলে কিন্তু কোনো দিনও রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হবে না, আচারটা খুবই ভালো থাকবে। এবার দেখুন এই কাঁচের পাত্রটা অর্থাৎ এই কাঁচের বয়ামটা আমি খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। ভালো করে শুকিয়ে নেওয়ার পর এবার এই মশলা ভরা লঙ্কাগুলো আমি এই বয়ামের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো যেহেতু বড় সাইজের তাই এই বোতলের মধ্যে রাখছি, দেখুন পুরো ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু বড় আর অনেকটা মোটা। কিন্তু 2-1 দিন যাওয়ার পর দেখবেন তেলের মধ্যে লঙ্কাগুলো নরম হয়ে অনেকটা কমে গেছে, অনেকটা মানে একেবারেই কমে যাবে। সমস্ত লঙ্কাগুলো দেওয়ার পর এখন এবার এই গরম তেল, অর্থাৎ খুব বেশি গরম নেই, হালকা গরম আছে, এই তেলটা এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি যতটুকু তেল গরম করেছি পুরো তেলটা এই বয়ামটা ভর্তি হবে না, কিছুটা ফাঁকা থাকবে। আবার পরে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব। যদি তেল প্রথমবারে বেশি না দেন, মাঝে আবার তেল গরম করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন। আমি যেভাবে এই লঙ্কার আচারটা বানালাম এই একই টিপস ফলো করে আপনারা যে কোনো আচার বানিয়ে নিতে পারেন। আমের আচার, লেবুর আচার, যে কোনো আচার কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। লঙ্কার আচার বানিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই লঙ্কার আচার আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন আর আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।